আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আসলে অনেক দিন ধরেই ভিডিও আপলোড করা হয় না, তো আজকে আমি আপনাদের সামনে একটা আশ্চর্য ধরনের তদবির আমল নিয়ে আসলাম। এই আমলটা হয়তো অনেকেই কোনো জায়গায় দেখতে পারেন, কিন্তু অনেকেই আমলটা করেন নাই। এটা হইতেছে সূরা ইয়াসিনের আমল। এই আমল দিয়ে যত কঠিন আপনার মাতলবা হোক না কেন, মনের মানুষ হোক না কেন, কঠিন মনের মানুষকেও মোমের মতো গলায় আপনার ভালোবাসায় আসক্ত করতে পারবেন, আপনার প্রেমে হাবুডুবু খাওয়াইতে পারবেন। তো ইনশাআল্লাহ এই কাজটা অত্যন্ত গুরুত্ব এবং যত্নের সহিত কেউ যদি করতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আমলটা হইতেছে সূরা ইয়াসিন শরীফের। আমি দেখাইতেছি আপনাদেরকে একটুখানি। এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ঠিক আছে, এইভাবে লিখতে হবে শুরু থেকেই। এবং প্রথম মুবিনে যখন আসবেন, ওকুল্লা শাইইন আহসাইনা হুফি ইমামিম মুবিন। ঠিক আছে, মুবিন এখন আসার পরে আপনার প্রিয়জনের নাম লিখতে হবে। হ্যাঁ, প্রিয় মানুষের নাম এবং তার মায়ের নাম লিখবেন। লেখার পরে আলা মোহব্বত ও হুব্বে সাদিদ লেখার পরে আপনার নাম এবং বাবা মার নাম লিখবেন। এভাবে সূরা ইয়াসিনের ভিতরে 7টা মুবিন আছে। প্রত্যেক মুবিনে যাওয়ার পর প্রথমে আপনার প্রিয় মানুষটির নাম এবং তার মায়ের নাম লিখবেন। তারপরে আলা মোহব্বত ও হুব্বে সাদিদ, তারপর আপনার নাম, আপনার বাবা মার নাম লিখবেন। আরবিতে লিখতে না পারলে বাংলায় নাম লিখবেন, অসুবিধা নেই। তো এইভাবে সম্পূর্ণ সূরাটা লেখা শেষ হয়ে গেলে এই লেখার মধ্যে সামান্য কিছু চিনি দিবেন, একজোড়া মোনামুনি দিবেন, আর চিতামূল দিবেন, চিতা গাছের শিকড় দেওয়ার পরে একটা মাটির হাঁড়ির মধ্যে এটা রাখবেন। রাখার পর পুনরায় আবার চিনি দিয়ে ওই উক্ত হাঁড়িটি পরিপূর্ণ করবেন। করার পরে ঢাকনা সুন্দর করে লাগাইয়া তারপর এই মাটির পাত্রটি একটা জ্বলন্ত চুলার নিচে দাফন করে দিবেন। ইনশাআল্লাহ দেখতে পারবেন এই সূরা ইয়াসিনের কামাল, আল্লাহ পাকের কোরআনের আসর আপনারা দেখতে পারবেন। এইদিকে আপনি চুলাই আগুনের মধ্যে দাফন করবেন, ওইদিকে আপনার মাতলুবের মনের মধ্যে আগুন জ্বলতে থাকবে আপনার জন্য। তো অবশ্যই সহি নিয়তে, খাস নিয়তে এই কাজটা করতে হবে। নাজায়েজ উদ্দেশ্যে কাজ করলে আমার পক্ষ থেকে কোনো এজাজত নাই, আর কাজ করলেও কোনো রেজাল্ট হবে না। বিপরীত হইতে পারে, ক্ষতিও হইতে পারে। তো ভালোভাবে দেখেন, এই যে এটা আপনারা কোরআন শরীফ দেখে লিখতে পারবেন। সম্পূর্ণ সূরা ইয়াসিনটা লিখবেন এবং 7টা মুবিন আছে, 7 মুবিনের শেষে আপনার নাম লিখতে হবে, ওই আমি যেভাবে বলে দিয়েছি। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমল করেন। অবশ্যই আমার এজাজত থাকলো সকলের প্রতি জায়েজ কাজের জন্য। এই আমলটা করতে পারলে অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। মাতলব আপনার যত দূরে থাকুক না কেন, অবশ্যই আপনার কাছে আসবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।